নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে জানাবো যে অমাবস্যার দিন আমরা কি করলে আমাদের ঘরের এনার্জি ভালো থাকবে। তো প্রথমেই বলি, একটা প্রদীপ জেলে ঈশান কোণে রেখে দেবেন। সেটা ঘিয়ের হতে পারে বা সর্ষের তেলের হতে পারে। একটা প্রদীপ জেলে ঈশান কোণে রেখে দেবেন সন্ধ্যেবেলা, সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যেবেলা। দ্বিতীয়ত কি করবেন, একটা মোমবাতিকে নিয়ে নেবেন, সেটাকে চার্জ করবেন। 15 মিনিট চার্জ করতে হবে। চার্জ করার পরে সেটাকে ঠিক যে দরজা দিয়ে আমরা ঘরের ভেতরে ঢুকছি, আপনাদের একদম যে মেন গেট তার বাইরে এটাকে জেলে দেবেন। এখন তো সব ফ্ল্যাট বাড়ি, সুতরাং কোনো অসুবিধে নেই। ঠিক দরজায় ঢোকার আগেই সাইডে বা যে যার যেমন বাড়ি সেই হিসেবে একদম যে দরজাটা দিয়ে আমরা প্রথমেই ঘরের ভেতরে ঢুকছি বা দিচ্ছি, ঠিক সেই দরজার বাইরে আমরা এই মোমবাতিটাকে আপনারা জেলে দেবেন। জেলে দেওয়ার সময় চার্জ তো ইন্টেনশন দিয়ে করবেনই, তারপরেও জ্বালার সময় তো ইন্টেনশন দেবেন কি যে এই মোমবাতিটা যেখানে চলছে সেখানকার সমস্ত নেগেটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে এই পবিত্র আলোতে, এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত আমার এই জায়গাটা পজিটিভ এনার্জিতে ভরে থাকছে। তো কারণ হচ্ছে যে যেন কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি আমাদের বাসস্থানের মধ্যে প্রবেশ করতে না পারে এই সময়ের মধ্যে, তার জন্য আমরা এই নিয়মটা করব। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনাদের কাছে ধূপকাঠি চার্জ করা থাকে তাহলে সেই ধূপকাঠিটাকেও জ্বালতে পারেন। তাহলে কি করবেন, প্রথমে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন একটা ঈশান কোণে, একটা চার্জ করা মোমবাতি বাইরের দিকে গেটে, ঘরে ঢোকার যে গেট সেই গেটের বাইরে একটা জ্বেলে দেবেন। তৃতীয়ত, যদি ধূপকাঠি থাকে তাহলে সেই ধূপকাঠি এইটাও একটা জ্বেলে দেবেন। এর কারণ হচ্ছে আমরা আমাদের ঘরের এনার্জিকে পজিটিভ রাখছি, ভালো রাখছি, এবং সেই ঘরের মধ্যে আমরা ভালো থাকছি। যে কোনো নেগেটিভ এনার্জির মধ্যে থেকে আমরা সুরক্ষিত থাকছি। আর বাইরে যেহেতু জ্বেলেছি, যে ইন্টেনশনকে এখান থেকে কোনো রকম নেগেটিভ এনার্জি আমাদের ঘরের ভেতর প্রবেশ করবে না। যা আসবে ওই পর্যন্ত এসে ওখানেই নষ্ট হয়ে যাবে, আমাদের ঘরের ভেতরে ভালো এনার্জি আসবে। সব কিছুই দেখুন একটা বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে। আর ডিভাইন এনার্জি সবার জীবনেই আছে। আমরা চাইলেই সেই শক্তিকে ব্যবহার করতে পারি নিজেদের চিন্তা ভাবনা দিয়ে, নিজেদের অনুভূতি দিয়ে। সব কিছু সবাই শেখে এমন না। সব কিছুকে ধীরে ধীরে জেনে সেগুলোকে নিজের জীবনে ব্যবহার করে বুঝতে হয় যে কতটা কী কাজ হচ্ছে আর না হচ্ছে। তো আজকে এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অমাবস্যার দিনে এই নিয়মগুলো করুন। দেখবেন আপনারা ভালো থাকছেন, সুস্থ থাকছেন।